আচ্ছা আসেন এই ভিডিওতে আমরা অ্যাডজাস্টিং জার্নালের জীবন বৃত্তান্ত নিয়ে একটু পড়াশোনা করবো আর কি। সো অ্যাডজাস্টিং জার্নাল, প্রথমেই হচ্ছে গিয়ে অ্যাডজাস্টিং জার্নাল কি, যদি এই জিনিসটা বলি, অ্যাডজাস্টিং জার্নাল হচ্ছে গিয়ে এমন একটা জার্নাল যেটা আমরা কোনো একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষের দিকে বানাই, এবং অ্যাডজাস্টিং জার্নালগুলো মূলত 1 মাসের জন্য হয়। বাট 1 মাস ছাড়াও যদি স্পেসিফিক্যালি মেনশন করে দেয়, এই যে দেখেন, অ্যাজিউমিং দ্যাট অ্যাডজাস্টিং এন্ট্রিজ আর মেড কোয়ার্টারলি, কোয়ার্টারলি মানে হচ্ছে কি 3 মাস, এরকম যদি বলে দেয় তাইলে আপনারা যত সময়ের জন্য বলে দিবে তত সময়ের জন্য অ্যাডজাস্টিং জার্নালটা বের করবেন, বানাবেন আর কি। সো যেহেতু আমাদের এটাতে বলে দিছে যে কোয়ার্টারলি, সো আমরা কোয়ার্টারলি মানে 3 মাসের জন্য বানানোর ট্রাই করবো আর কি। তাহলে আসেন প্রথমে দেখেন, এইগুলো তো হচ্ছে কি আমাদের এন্ট্রিজ গুলো ছিল যেগুলো আমাদেরকে দিয়ে দিছে। এটা হচ্ছে কি একটা প্রশ্ন। সো প্রশ্নে কি বলছে, দ্য লেজার, মানে এই লেজারটা আমাদেরকে দিয়ে দিয়েছে, দ্য লেজার অফ পিশেল rental agency or something like that on 31st March of the current year includes the selected accounts showing below before adjusting entries have been prepared। মানে অ্যাডজাস্টিং এন্ট্রি এখনো বানানো হয় না, অ্যাডজাস্টিং এন্ট্রি বানানোর আগে আমাদেরকে লেজার একটা দিয়ে দিছে, আর আমাদেরকে দিয়ে দিছে অ্যাডজাস্টিং জার্নাল বানানোর জন্য কিছু ডাটা দিয়ে দিছে আমাদেরকে। বেসিক্যালি অ্যান অ্যানালাইসিস অফ অ্যাকাউন্ট শোজ দ্য, মানে যেগুলো অ্যাকাউন্ট দিয়ে দিবে আমাদেরকে সেগুলো থেকে আমরা বেসিক্যালি করবো কি, যে অ্যাডজাস্টিং জার্নালটা আমরা বানাবো সেগুলো থেকে। সো হোয়াট, সো আমরা যদি, আচ্ছা এটা মুছতেছে না কেন, আচ্ছা গেল। সো আমরা যদি এইগুলা থেকে যদি অ্যাডজাস্টিং জার্নালটা বানাইতে চাই, তাইলে আমাদেরকে জিনিস দেখতে হবে যে আমরা প্রথমত কয় মাসের জন্য বানাচ্ছি। সো এটা যেহেতু আমরা কোয়ার্টারলি বানাচ্ছি, সো অ্যাডজাস্টিং জার্নালে হিসাবটা আমাদের করতে হবে 3 মাসের জন্য। তাইলে দেখেন, প্রথম অ্যাডজাস্টিং এন্ট্রিতে আসি, অ্যাকাউন্ট টাইটেলে আসি, দ্য ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েটস $400 পার মান্থ। তার মানে কি, প্রত্যেক মাসে ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন হইতেছে 400 করে। ডেপ্রিসিয়েশন মানে কি, কোনো একটা জিনিসের ভ্যালু কমা। তো কোনো একটা জিনিসের ভ্যালু যদি 400 করে কমে, তাহলে অ্যাকাউন্ট টাইটেল কি আসবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যাবে ডেবিটে, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যাবে হচ্ছে কি ক্রেডিটে। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স প্রত্যেক মাসে যদি 400 টাকা হয়, তাহলে 3 মাসে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত, 1200 টাকা, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সেম হবে 1200। সো এই যে দেখেন, আমরা যদি এন্ট্রির দিকে যদি একটু দেখি, তাহলে এই যে দেখেন, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 400 × 3 1200, এই যে 1200 টাকা ডেবিট, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 1200 টাকা ক্রেডিট। ঠিক আছে, এটা কিন্তু ক্রেডিট সাইড। যদিও আমি এটা ChatGPT থেকে মানে আর কি ChatGPT দিয়ে করাইছি, খাতায় আমার করা হয়েছে, বাট আমি রাফের মতো করছি, এই জন্য আমি আমার খাতাটা দেখাইতে পারি নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট যদি রাতে আমার করা হয়ে যায়, সবগুলো আমি রাতে একবার করব, যদি সবগুলো করা হয়ে যায়, hopefully I will provide the PDF in the link of the video, in the description of the video, my bad. So আসেন এখন সেকেন্ডটাতে আসেন, প্রথমটা তো শেষ। সেকেন্ডটাতে কি বলছে, 1/3 of the unearned rent revenue। দেখেন unearned rent revenue কই আছে, এই যে এখানে আছে। unearned rent revenue কত, 10,200 টাকা। সো 1/3 10,200 1/3 কত, if I am not wrong, তাইলে হচ্ছে কি 3400 টাকা। সো 3400 টাকা রেন্ট রেভিনিউ ওয়াজ আর্নড ডিউরিং দ্য কোয়ার্টার। তার মানে কি, এই যে ডিউরিং দ্য কোয়ার্টার আমাদের হিসাব করতে হবে কয় মাসের, 3 মাসের, এই কোয়ার্টারলির হিসাব করতে হবে। সো 3 মাসের হিসাবে মানে 3 মাসে আর্নড রেন্ট রেভিনিউ কত আমাদেরকে বলেই দিছে। তাহলে আর্নড রেন্ট রেভিনিউর বেসিসে আমরা অ্যাকাউন্ট টাইটেলগুলো কি লিখি, ডেবিটের ঘরে লিখি হচ্ছে কি আর্নড রেন্ট রেভিনিউ, আর লিখে আমাদের কোয়ার্টারলির যে টাকার পরিমাণ এটা লিখে দিই। সো 3400 আমরা লিখে দিলাম। আর ক্রেডিটের করে কি লিখি, ডিরেক্টলি লিখে ফেলি রেন্ট রেভিনিউ। সো রেন্ট রেভিনিউ ক্রেডিটের করে যাবে কত, 3400। দেখেন তো একটু ঠিকঠাক আছে কিনা, এই যে দেখেন এন্ট্রিজে কি লিখছি, আনার্ড রেন্ট রেভিনিউ, এই দেখেন এন্ট্রিজে লিখছি আনার্ড রেন্ট রেভিনিউ 3400 টাকা ডেবিট, আর রেন্ট রেভিনিউ 3400 টাকা ক্রেডিট। ঠিক আছে, ডেবিটটা কিন্তু সবসময় অলওয়েজ আগে হয়, এটা একটু মাথায় রাখবেন। ক্রেডিট জীবনেও আগে হয় না, ডেবিট সবসময় আগে হয়। এরপরে আসেন ইন্টারেস্ট কতটা আছে। সো অ্যাকাউন্ট টাইটেলগুলো আগেই ফিক্স করে ফেলেন। ইন্টারেস্ট যেহেতু আছে, সো ইন্টারেস্ট এক্সপেন্স এবং ইন্টারেস্ট পেয়েবল। ঠিক আছে, সো দেখেন ইন্টারেস্ট অফ $500 ইজ অ্যাকিউরড অন দ্য নোটস পেয়েবল। তার মানে কি, এই যে ইন্টারেস্টটা যে দিয়ে দিল, এটা হচ্ছে কি নোটস পেয়েবলের উপরে ইন্টারেস্টটা দিয়ে দিছে, এবং ইন্টারেস্টটা কোয়ার্টারলি হিসাবে কত দিছে, যে $500। সো ইন্টারেস্ট এক্সপেন্সে কত যাবে, 500। এখানে কিন্তু 3 দিয়ে গুণন হবে না, কারণ ইন্টারেস্ট যেহেতু বলে দিছে, ইন্টারেস্টের এরকম কোনো টাইম যেহেতু বলে দেয়নি আমাদেরকে। সো টাইম যদি উল্লেখ না করে, তাহলে ধরে নেবেন যে এটা অ্যাডজাস্টিং জার্নালের মানে যেটা চাইতেছে ওইটার হিসাবেই দিছে। যদি 1 মাসের জন্য হয় তাহলে 1 মাসের জন্য দিছে, যদি 3 মাসের জন্য হয় তাহলে 3 মাসের জন্য দিছে। আর যদি মানে
আমাদেরকে যদি গুণগুণ করা লাগে তাহলে টাইম উল্লেখ করে দিবে, বুঝছেন? সো ইন্টারেস্ট যেহেতু কোনো কিছু বলা যায় না, তার মানে এটা ধরে নিব আমরা 3 মাসের জন্যই দিছে। সো আমরা এন্ট্রিতে কি দিব, ইন্টারেস্ট এক্সপেন্স $500 ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল $500 ক্রেডিট। তারপরে আসেন 4 নাম্বারটাতে যাই। 4 নাম্বারতে কি বলছে, সাপ্লাইজ। সো অ্যাকাউন্টিংগুলো আগেই ফিক্স করে ফেলেন, সাপ্লাইজ এক্সপেন্স এবং সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট এবং সাপ্লাইজ ক্রেডিট, ঠিক আছে? সো দেখেন সাপ্লাইজ অন হ্যান্ড, অন হ্যান্ড কথাটা মানে কি, সাপ্লাইজ আমার কাছে এখনো আছে $750 এখন আমার কাছে সাপ্লাইজ আছে। তার মানে কি আমার কাছে কিছু সাপ্লাইজ আগে ছিল, এই $2800 আমার কাছে সাপ্লাইজ অলরেডি ছিল, আর এর থেকে আমার কাছে $750 রয়ে গেছে। তার মানে কি আমি কিছু সাপ্লাইজ আমি খরচ করছি, 2800 থেকে যদি আমার কাছে 750 টাকা যদি আমার কাছে থেকে যায় এখনো, তার মানে কি আমি তো কিছু খরচ করছি, খরচ করার পরেই তো 750 টাকা থাকছে। তাহলে কত খরচ করছি, এই 2800 মাইনাস 750, তাহলে কত দাঁড়ায়, 2800 মাইনাস 750 দিলে কত দাঁড়াবে, 2050। তার মানে অ্যাকাউন্ট টাইটেলে কি আসবে, সাপ্লাইজ এক্সপেন্স। সাপ্লাইজ এক্সপেন্সে কত আসবে, এটা কি, এটা কই থেকে আসছে? তো সাপ্লাইজ এক্সপেন্সে কত আসবে 2050, আর সাপ্লাইজে কত আসবে 2050। এই যে দেখেন এন্ট্রিতে যদি আমি আপনাদেরকে গিয়ে দেখাই, এই যে দেখেন সাপ্লাইজ অন বুকস 250 টাকা, সাপ্লাইজ রিমেইনিং 750 টাকা, ইউজড এত টাকা। সো সাপ্লাইজ এক্সপেন্স হচ্ছে কি 2050 টাকা, আর সাপ্লাইজে যাবে 2050 টাকা। সো যদিও এটা প্রপার ফরম্যাট না অ্যাডজাস্টিং জার্নাল করার, বাট আমরা যদি মেইন জিনিসগুলো যদি বুঝতে পারি তাহলেই তো আমাদের হইল, পরে আমরা যে কোনো একটা ফরম্যাট ফলো করে আমরা অ্যাডজাস্টিং জার্নালটা ক্রিয়েট করে ফেলতে পারবো। সো আসেন এখন ইন্স্যুরেন্স। সো ইন্স্যুরেন্স কথাটা শুনেই কি মাথায় আসতেছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। সো আমি একটু ফার্স্ট যাইতেছি কারণ যেহেতু এক্সামের আগের রাত। সো আই এম এজিউমিং দ্যাট এটা অনেকটা মানুষের রিভিশন টাইপের মতো হবে, আপনাদের রিভিশন টাইপের মতো হবে। তো দেখেন ইন্স্যুরেন্স এটা প্রত্যেক মাসের জন্য কিন্তু উল্লেখ করে দিয়েছে, তাইলে কি আমাদের কোয়ার্টারলি হিসাবের করতে 3 দিয়ে গুণ করা লাগবে, তাইলে 900 হয়ে যাবে, 300 × 3 900 হয়ে যাবে। সো ইন্স্যুরেন্স এক্সপেন্স 900 আর প্রিপেড ইন্স্যুরেন্স আরো 900, প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 900 আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 900। এই তো শেষ, এই তো আমাদের অ্যাডজাস্টিং জার্নালের এই একটা জিনিস আমাদের করা শেষ। সো এটা কি করলাম, আমার তো পুরোটাই তো ডিলিট হয়ে গেল। আচ্ছা গেল, এই জিনিসটা গেল। এর পরের ইয়েটাতে আসি, অ্যাডজাস্টিং জার্নালটাতে আমরা আসি। সো পরের অ্যাডজাস্টিং জার্নালটাতে যদি আমরা আসি তাহলে এখানে দেখবেন ডেভিন অফ কোম্পানি। হ্যাঁ, সো ডেভিন অফ কোম্পানিতে এই যে জিনিসটা বলছে, ডেভিন অফ কোম্পানি বোরোড $10,000 বাই সাইনিং। আচ্ছা প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা একটু পড়ে নিই যে কয় মাসের জন্য বানাইতে বলছে। প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রিজ ফর 7 আইটেমস ডিসক্রাইবড অ্যাবভ। আমাদেরকে কোনো টাইম ফ্রেম বলে দেয় নাই। সো যেহেতু কোনো টাইম ফ্রেম আমাদেরকে বলে দেয় নাই, দ্যাট মিনস উই আর অ্যাজিউমিং যে 1 মাসের জন্য আমাদেরকে নর্মাল অ্যাডজাস্টিং জার্নালটা আমাদেরকে বানাইতে বলছে। সো নর্মাল অ্যাডজাস্টিং জার্নাল যেহেতু আমাদেরকে বানাইতে বলছে, সো 1 মাসের হিসাব করে ফেলবো। সো প্রথমটাতে আসেন, প্রথমটাতে কি বলছে, ডেভিন অফ কোম্পানি বোরোড $10,000 বাই সাইনিং 9% নোটস পেয়েবলের উপর। সো নোটস পেয়েবলের উপর যদি 10,000 টাকা মানে 10,000 টাকা ধার করে আনছে বাই সাইনিং এ 9% কন্ট্রাক্ট। তার মানে কি 10,000 টাকা আপনি আমাদেরকে দেন আর আমরা আপনাকে 9% ইন্টারেস্ট দিব। তার মানে ইন্টারেস্টের হিসাব নিকাশ চলে আসছে। সো যেহেতু ইন্টারেস্ট, তো ইন্টারেস্টের সাথে অ্যাকাউন্ট টাইটেলগুলো কি আসে, ইন্টারেস্ট এক্সপেন্স এবং ইন্টারেস্ট পেয়েবল। সো প্রথমেই দেখেন এখানে যে জিনিসটা আছে, আমরা কিন্তু এই যে লেজারটা ক্রিয়েট করা হয়েছিল কিন্তু 31শে ডিসেম্বর, আর আমরা ধার আনছিলাম কবে, ধার আনছিলাম হচ্ছে কি সেপ্টেম্বরে। সেপ্টেম্বরে যদি আমরা ধার আনি তাইলে দেখেন ডেভিন অফ কোম্পানি 10,000 টাকা আছে। সো 10,000 এর 9% দেখি আগে 10,000 এর 9% কত আসে। সো 10,000 এর 9% কিছু একটা তো আসবে, এই দুইটা শূন্য কাটা। সো 10,000 এর 9% আসবে হচ্ছে কি 900 টাকা। আর এরপরে দেখেন সেপ্টেম্বরে আমি ধার আনছিলাম 2020-এ, আর ডিসেম্বরে আমার লেজারটা ক্রিয়েট করা হয়েছে। তার মানে টোটাল কয় মাস হয়েছে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তার মানে টোটাল হয়েছে গিয়ে 4 মাস। সো 4 মাস যেহেতু হয়েছে, তার মানে আমার 4 মাসের হিসাবটা করা লাগবে না, 4 মাসের হিসাবটা আমি করবো। এখন এই হিসাবটা আমি কেমনে করবো, এই যে দেখেন আমাদেরকে যে জিনিসটা করতে হবে যে এই যে 10, আচ্ছা এখানে 10,200 দাও, আবার 10,200 মানে 10,000 হবে। সো এই যে 10,000 যেটা আনলাম আমরা, এটা কিন্তু আমরা
অ্যানুয়াল বেসিসে আনছি, ঠিক আছে। সো এই যে অ্যানুয়াল বেসিসে যে আমরা জিনিসটা আনছি, আচ্ছা দেখেন একটু দেখেন, আমরা দেখাই নোটস পেয়েবল 10,000 টাকা। এই যে 10,000 টাকা আনছি এটা কিন্তু আমরা 12 মাসের জন্য আনছি। সো 12 মাসের মধ্যে 4 মাস অলরেডি আমি মানে 4 মাস অলরেডি আমি কনজিউম করে ফেলছি। সো এটাকে আমার কি করতে হবে, প্রথমে আমি 12 মাসের হিসাবটা করে ফেলবো। সো 900 যদি আমি 12 দিয়ে যদি ডিভাইড দিই তাহলে যত দাঁড়াবে, এটাকে যদি আমি 4 দিয়ে গুণ দিই তাহলে আমার টোটাল যে 4 মাসের হিসাবটা আমি পেয়ে গেলাম না। সো এখন এটা যে জিনিসটা করতে হবে যে আমার এখানে বসাইতে হবে, সেটা হচ্ছে গিয়ে এন্ট্রিতে বসাইতে হবে ইন্টারেস্ট এক্সপেন্স, এটাতে হবে হচ্ছে গিয়ে 300, আর ইন্টারেস্ট পে বলে যাবে হচ্ছে গিয়ে আরো 300, ঠিক আছে। এই যে দেখেন, তারপরে আসেন অ্যাকাউন্ট অফ সাপ্লাইজ অন 31st December 2022 indicates that supply of 9,900 on hand। তার মানে কি সাপ্লাইজ কথাটা যেহেতু আছে তার মানে কি যে সাপ্লাইজ এক্সপেন্স এবং সাপ্লাইজ চলে আসবে। সাপ্লাই এক্সপেন্স হবে ডেবিট আর সাপ্লাইজ হবে ক্রেডিট। তো সাপ্লাই এক্সপেন্স যেহেতু চলে আসে তার মানে কি 900 টাকা অন হ্যান্ড আছে, তার মানে সাপ্লাই থেকে কিছু খরচ করছি। তাহলে কত খরচ করছি, এই 2450 থেকে আমি যদি 900 বাদ দেই তাহলে আমার কত থাকবে 1550। সো এন্ট্রিতে হবে সাপ্লাইজ এক্সপেন্স, এই যে দেখেন এন্ট্রিতে হবে, এই যে দেখেন এন্ট্রিতে হবে হচ্ছে গিয়ে সাপ্লাইজ এক্সপেন্স 1550 আর সাপ্লাইজে যাবে হচ্ছে গিয়ে 1550, ঠিক আছে গেল। তারপরে আসেন 3 নাম্বারটাতে যে ডেবিন অফ ইকুইপমেন্টের জন্য ডেপ্রিসিয়েশন কথাটা যেহেতু আছে তার মানে কি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সো ডেপ্রিসিয়েশন এক্সপেন্সে এখানে কিন্তু কোনো টাইম ফ্রেম বলে দেয় নাই। সো আমরা এজিউম করে নিতেছি যে আমাদের যেহেতু অ্যাডজাস্টিং জেনারেলি 1 মাসের জন্য চাইছে, সো অ্যাডজাস্টিং ডেপ্রিসিয়েশন ধরে নিতেছি যে এটা 1 মাসের জন্যই। সো ডেপ্রিসিয়েশন 1 মাসের জন্য কত, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সে লিখে ফেলবো হচ্ছে গিয়ে 10,000 ডেবিট, আর ক্রেডিটে যাবে হচ্ছে গিয়ে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 10,000 ক্রেডিট। এরপরে আসেন 4 নাম্বারটাতে ডেবিট অফ কোম্পানি পেইড 2100 টাকা 12 মান্থ। আচ্ছা এখন দেখেন টাইম ফ্রেম কিন্তু বলে দিছে। সো 2100 টাকার 12 মান্থ কত হয় দেখেন তো, 2100 টাকার 12 মান্থ যতই হয় আসুক। তারপরে অফ ইন্স্যুরেন্স কভারেজ জুন থেকে কিন্তু হিসাবটা করা হয়েছে। এখন দেখেন আমি ইন্স্যুরেন্স কভারেজ, সো ইন্স্যুরেন্স যেহেতু আছে সো অ্যাকাউন্টে লিখে আসবে ইন্স্যুরেন্স এক্সপেন্স আর ইন্স্যুরেন্স প্রিপেড ইন্স্যুরেন্স, রাইট। সো আমি ইন্স্যুরেন্সের কভারেজটা আমার মানে জুন থেকে শুরু হয়েছিল ডিসেম্বর পর্যন্ত কভার হয়েছে। তাইলে একটু হিসাব করেন তো, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তার মানে 7 মাস হয়েছে টোটাল। সো 7 মাস যেহেতু হয়েছে টোটাল, সো আমার 7 মাসের হিসাবটা করা লাগবে। সো এই আচ্ছা ওকে, সো নট দ্যাট, হিসাবটা আমরা একটু দেখে ফেলি। এই যে দেখেন এই যে দেখেন হিসাবটা কেমনে হবে, প্রথমে আমরা 12 দিয়ে ভাগ করব, ভাগ করে আমরা 1 মাসের হিসাবটা পাবো, এরপর 7 দিয়ে গুণ দিয়ে 1225 টাকা আমাদের সামনে চলে আসবে। আর তারপর হচ্ছে কি যে আমি যেটা বলছিলাম আর কি, সো আমি আর কি গুনটুন করবো না, দেখে এখানে দেখা দিলাম। তারপরে ইন্স্যুরেন্স এক্সপেন্স হতো আর প্রিপেড ইন্স্যুরেন্স এত লিখে ফেললাম। তারপরে আসেন, তারপরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে গিয়ে ইন্স্যুরেন্সেরটা শেষ। 5 নম্বরে আসেন। 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ডেভিন অফ কালেক্টেড 32,000 টাকা। সো এটা হচ্ছে গিয়ে 32,000 টাকা কনসাল্টিং সার্ভিস থেকে নিছে, একটা সার্ভিস প্রোভাইড করবে বলে, এবং এটা হচ্ছে গিয়ে মার্চে প্রোভাইড করবে। সো মার্চে যেহেতু প্রোভাইড করবে, ডিসেম্বরে নিয়ে নিছে টাকা। সো এটা হচ্ছে গিয়ে আনআর্নড সার্ভিস রেভিনিউ। যেহেতু এটা আনআর্নড সার্ভিস রেভিনিউ, সো একটু হিসাব করে দেখেন তো যে ডিসেম্বরে আমি টাকা নিছি, মার্চে প্রোভাইড করবো। সো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, টোটাল 4 মাস। সো আমার আনআর্নড রেন্ট রেভিনিউ যেটা, এটা তো আমি নিছি কয় মাসের জন্য, আমি 4 মাসের জন্য নিছি। সো আমার হিসাব করা লাগবে কয় মাসের জন্য, 1 মাসের জন্য। সেটা 32,000 বাই 4 দিয়ে ভাগ দিলে কত আসবে, 8,000। সো এটা লিখবো কি আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট 8,000 টাকা, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 8,000 টাকা গেল। 6 নম্বরে আসেন ডেভিন অফ পারফর্মড কনসাল্টিং সার্ভিস। এখন দেখেন কনসাল্টিং সার্ভিস ফর এ ক্লায়েন্ট, ডিসেম্বর আমরা পারফর্ম করছি সার্ভিসটা। দ্য ক্লায়েন্ট উইল বি বিড, মানে ক্লায়েন্ট আমাদেরকে টাকা দিবে, কত দিবে, ক্লায়েন্ট আমাদেরকে টাকা দিবে হচ্ছে কি 4200 টাকা। সো ক্লায়েন্ট যদি 4200 টাকা দেয়, দ্যাট মিনস দিস ইজ এন অ্যাকাউন্ট রিসিভেবল। সো অ্যাকাউন্ট রিসিভেবল যদি হয় তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডিরেক্টলি ডেবিটে যাবে। সো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, যেহেতু এটা ডিসেম্বরেই দিয়ে দিছে, কোনো টাইম ফ্রেম আর ডিরেক্টলি বলে নাই। সো সার্ভিস অ্যাকাউন্ট রিসিভেবলে যাবে ডিরেক্টলি 4200 টাকা,
আর হচ্ছে গিয়ে সার্ভিস রেভিনিউ যাবে হচ্ছে গিয়ে আরো 4200 টাকা গেল। এরপরে আসেন, রেভিনিউ অফ কোম্পানি পেজ ইটস এমপ্লয়িজ টোটাল স্যালারি অফ 9000 হ্যাঁ 9000 টাকা দেয় এভরি মানডে, প্রত্যেক মাসে দেয়, প্রত্যেক সোমবারে দেয়। এটা কিন্তু একটু মাথায় রাখবেন যে প্রত্যেক সোমবারে টাকাটা দেয় ফর প্রিসিডিং 5 ডে উইক, মানে প্রত্যেক মানে এই যে উইকলি যে টাকাটা স্যালারিটা যে দেয় এটা হচ্ছে কি 5 দিনের জন্য দেয়। তার মানে 5 দিনের জন্য যদি দেয় তাহলে একদিনে কত দেয়, 9000 ভাগ 5 তাহলে 1800 টাকা প্রত্যেক দিনের জন্য। তারপরে দেখেন অন মানডে ডিসেম্বর 29, মানে ডিসেম্বর 29 এ এমপ্লয়িজ ওয়্যার পেড ফর দ্য উইক এন্ডিং ডিসেম্বর 26। তার মানে কি হয়েছে দেখেন, 29 তারিখে 26 তারিখ যে সপ্তাহটা শেষ হয়েছিল ওইটার টাকা দিয়ে দিছিল। সো ওইটার টাকা যদি দিয়ে দেয় তাহলে 26 তারিখে উইকেন্ড হয়েছে আর 29 তারিখে টাকাটা দিছে। দ্যাট মিনস কি 3 দিনের একটা গ্যাপ পড়ছে না এখানে। তার মানে কি 3 দিন যে এমপ্লয়ি বা যে কাজগুলো 3 দিনের টাকাটা দিতে হবে না। সো 3 দিনের টাকাটা যদি আমার দিতে হয় তাহলে কি এটা আমার জন্য একটা এক্সপেন্স। সো এখানে আমরা কি লিখবো, সো এখানে তো আমরা একদিনের পাইছি, সো 3 দিনের জন্য কত আসবে 1800 গুণ 3, তার মানে কত আসবে 5400। সো মানে 5400 আর কি। সো 5400 এটার অ্যাকাউন্ট ডিটেইলগুলো কি হবে, স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্স, ডেবিটে যাবে হচ্ছে কি 5400 আর ক্রেডিটে কি যাবে স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবল, কারণ এটা তো আমার জন্য লাইবিলিটি। সো স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবল 5400, এই তো গেল। সো বাকি আরো কিছু অ্যাডজাস্টিং জার্নালগুলো আছে, সো এগুলো কি দেখানো লাগবে? কত সময় হয়েছে? ভিডিও 16 মিনিট হয়েছে। So maybe we can do another adjusting journal. আপনারা এগুলো নিয়ে দেখেন, হোপফুলি সবগুলো ঠিক আছে। এই যে দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল, তারপরে এক্সপেন্স, স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্স সবগুলো ঠিকঠাক আছে, আপনারা একটু মিলিয়ে নিয়েন। তারপরে আছে ক্রোজ কনসাল্টিং, ঠিক আছে। সো এটা একটু দেখে নিতে আমরা পারি, আমাদের কাছে তো আমরা দেখে নিতে পারি, কোনো সমস্যা নেই। একটু মুছে ফেলি, এগুলো তো আমাদেরকে বদার করতেছে একটু। আচ্ছা ওকে, সো এটা একটু দেখে ফেলি। এটা দেখার পরেই কিন্তু আরো একটা আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করে নিন। আচ্ছা দেখেন 9000 টাকা অফ সাপ্লাইজ। আচ্ছা প্রথমে ইনস্ট্রাকশনটা করি, প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ ফর মান্থ মে মাসের জন্য, তার মানে 1 মাসের জন্য বলছে। ডোন্ট ওয়ারি, আর কোনো চিন্তা করতে হবে না, মানে কোনো কিছু দিয়ে গুনটুন করার কোনো ঝামেলা নাই, ডিরেক্টলি 1 মাসের জন্য হিসাব করে ফেলবো। সো দেখেন প্রথম এন্ট্রিতে কি বলছে, 900 টাকা অফ সাপ্লাইজ। সাপ্লাইজ কত আছে, অ্যাকাউন্টে কি আসবে, সাপ্লাইজ এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। দেখেন 900 টাকা অফ সাপ্লাইজ হ্যাভ বিন ইউজড ডিউরিং দ্য মান্থ, তার মানে কি সাপ্লাইজ 900 টাকা ইউজ করা হয়েছে। সো সাপ্লাইজ যদি 900 টাকা ইউজ করা হয় তার মানে কি আমার have been used during the month। আচ্ছা ওকে, এটা কি আসছে দেখি, used remaining। সো সাপ্লাই এক্সপেন্স 900, এই যে সাপ্লাইজ। সো আমরা কি লিখি, সাপ্লাই এক্সপেন্স, প্রথমে সাপ্লাই যেহেতু আছে সো অ্যাকাউন্ট টাইটেলগুলোতে কি দেখি, সাপ্লাইজ এক্সপেন্স আর হচ্ছে গিয়ে সাপ্লাইজ। সাপ্লাইজ এক্সপেন্স যেহেতু 900 টাকা আমি খরচ করছি, তার মানে কি এটা আমার জন্য এক্সপেন্স। সাপ্লাই এক্সপেন্সে যাবে 900 আর সাপ্লাইজে যাবে হচ্ছে 900, গেল প্রথমটা। সেকেন্ডটাতে আসেন ইউটিলিটিজ এক্সপেন্স। সো ইউটিলিটিজ এক্সপেন্স যেহেতু আছে, সো অ্যাকাউন্ট টাইটেলগুলো কি হবে আগে ফিক্স করেন। অ্যাকাউন্ট টাইটেল হচ্ছে গিয়ে ইউটিলিটিজ এক্সপেন্স ডেবিট আর হচ্ছে কি ইউটিলিটিজ অ্যাকাউন্টস পেয়েবল, ঠিক আছে। অ্যাকাউন্টস পেয়েবল হবে ক্রেডিট, ঠিক আছে, কারণ ইউটিলিটি এক্সপেন্স, সো এটা আমার জন্য পেয়েবল হয় যে আমি টাকা দিতে হবে। সো ইউটিলিটি এক্সপেন্স, সো ইউটিলিটি এক্সপেন্স কি বলছে, ইউটিলিটি এক্সপেন্স ইনকার্ড বাট নট পেড অন মে 31st $250, মানে আমরা ইউটিলিটি এক্সপেন্স করছি বাট টাকাটা দেয়নি, সো ইটস এ লাইবিলিটি ফর মি। সো ইউটিলিটি এক্সপেন্স ডেবিট 250 টাকা আর ইউটিলিটি এক্সপেন্স পেয়েবল অথবা অ্যাকাউন্টস পেয়েবল 250 টাকা। সো সেকেন্ডটাও শেষ, মিলাইয়া নিয়ে পরে মিলাইতে পারেন, কোনো সমস্যা নেই। দ্য ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর 2 years। ইন্স্যুরেন্স কত আছে, দ্যাট মিনস অ্যাকাউন্টে কি যাবে, ইন্স্যুরেন্স এক্সপেন্স আর প্রিপেড ইন্স্যুরেন্স। সো ইন্স্যুরেন্স এক্সপেন্স যদি যায় অ্যাকাউন্টে তাহলে 2 years এর জন্য বলছে, আমাদের তো দরকার 1 মাসের জন্য। সো ইন্স্যুরেন্স এক্সপেন্স দেখেন কত আছে, এই দেখেন প্রিপেড ইন্স্যুরেন্স আছে হচ্ছে কি 3600 টাকা। সো 3600 কে যদি আমি 24 দিয়ে ডিভাইড করি তাইলে 3600
ডিভাইডেড বাই 24, ডিভাইড করলে ইফ আই এম নট রং তাহলে 150 মতো আসে আর কি। সো প্রিপেড ইন্স্যুরেন্সে মানে ইন্স্যুরেন্স এক্সপেন্সে যাবে হচ্ছে কি 150, আর প্রিপেড ইন্স্যুরেন্সে যাবে হচ্ছে কি আরো 150, মানে এটা ক্রেডিটে যাবে আর কি। সো এরপরে আসেন যেটা বলছে যে আনআর্নড সার্ভিস রেভিনিউ ডিরেক্টলি বলে দিচ্ছে। সো আনআর্নড সার্ভিস রেভিনিউ 400 টাকা, অ্যাকাউন্ট টাইটেল এট দ্য এন্ড অফ দ্য মান্থ। সো এক মাসের জন্য বলে দিচ্ছে। তো আমাদের হিসাব নিকাশের কোনো ঝামেলা নাই, ডিরেক্টলি লিখে ফেলবেন যে আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট 400 আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 400 গেল। তারপর আসেন 5 নম্বরে, মে 31st ইজ এ ওয়েডনেসডে, দ্য এমপ্লয়িজ, এই যে এমপ্লয়িজদেরকে স্যালারি দিবে। সো এটা একটু মানে একটু বুঝে শুনে করবেন। অ্যান্ড এমপ্লয়িজ আর পেড অন ফ্রাইডেজ, মানে এমপ্লয়িজদেরকে টাকা আমরা কবে দিই? ফ্রাইডে টাকা দিই। আর মানে ক্রোজ কনসাল্টিং মানে যে কোম্পানিটা আছে হ্যাজ 2 এমপ্লয়ি, তাদের 2জন এমপ্লয়ি আছে, হু আর পেড 920 টাকা ফর ইচ 5 ডে ওয়ার্ক। তার মানে তাদের 5 দিনে কাজ করার জন্য তাদেরকে কত টাকা দেওয়া হয়? 920 টাকা। সো 5 দিনের কাজ করার জন্য তাদেরকে যদি 920 টাকা দেওয়া হয় তাহলে একদিনের জন্য তাদেরকে কত টাকা দেওয়া হয়? ডিভাইড করলে আমরা পাবো। ওকে, আচ্ছা এখন দেখেন জিনিসটা হচ্ছে গিয়ে মে 31st এমপ্লয়িজ আর পেইড অন ফ্রাইডেজ, ওয়েডনেসডে এন্ড এমপ্লয়িজ। আচ্ছা ওকে, এইখানে দেখেন যে জিনিসটা বলছে, জিনিসটা যেটা বলছে হচ্ছে গিয়ে টাকা দিয়ে আমরা হচ্ছে কি শুক্রবারে, বাট এই যে কনসার্টিং টু এমপ্লয়িজ হু আর পেড, আমরা যে টাকাটা এদেরকে যে স্যালারিটা দিছি এই স্যালারিটা কবে দিছি? ওয়েডনেসডে দিছি। সো ওয়েডনেসডে যদি স্যালারি দেই তাইলে এই যে জিনিসটা হয় ফ্রাইডে থেকে ওয়েডনেসডে পর্যন্ত। দেখেন আপনি একটু হিসাব মানে জিনিসটা একটু চিন্তা করেন যে আমি এদেরকে টাকা দেওয়ার কথা হচ্ছে গিয়ে wait, cross concerning has two company, two employees who are paid এত টাকা for each for a paid কত টাকা each for a মানে প্রত্যেককে 920 টাকা করে দেয় for a 5 day work week, মানে 5 দিনের জন্য টাকা দেয়। এটা তো ক্লিয়ার। এখন যে জিনিসটা বলছে মে 31st ইজ ওয়েডনেসডে, আচ্ছা মানে 31 তারিখে দিছে and employees are paid on Friday। এখন ওয়েডনেসডে দিছে তাহলে ওয়েডনেসডে থেকে ফ্রাইডে পর্যন্ত আমাদের পরের দিন আরো 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 যায়। তাহলে একটু হিসাব করেন তো, দেখেন ফ্রাইডে, তারপর হচ্ছে গিয়ে ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, ওয়েডনেসডে। সো টোটাল হচ্ছে গিয়ে 5 দিন। সো দেখি তো এখানে কোর্সটা কি, এটা একটু আমার কাছে একটু কনফিউশন আছে। সো এই যে দেখেন মে 31st 3 ডে। আচ্ছা ওকে, সো এখানে আমি একটু ভুল মানে হিসাব করে ফেলছিলাম। দেখেন বুধবারে টাকাটা দিয়ে দিছে কিন্তু পে টাকা করি আমরা কবে? ফ্রাইডেতে আমরা তাদেরকে স্যালারি দিই। তাইলে ওয়েডনেসডে থেকে ফ্রাইডে, ওয়েডনেসডে, থার্সডে, তারপর হচ্ছে গিয়ে ফ্রাইডে, ওয়েডনেসডে, থার্সডে, তারপর হচ্ছে গিয়ে ফ্রাইডে। তার মানে টোটাল হচ্ছে গিয়ে 3 দিন, বুধ, বৃহস্পতি, শুক্র। তার মানে টোটাল 3 দিন। সো 3 দিন আগে আমি টাকাটা দিয়ে দিছি। সো 3 দিন আগে যদি আমি টাকাটা যদি দিয়ে দিই তাহলে কি জিনিসটা দাঁড়ায়? আমার স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল তো মানে এক্সপেন্স তো একটা আসবে। এই যে দেখেন স্যালারি অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স এত টাকা, স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল টু একুরেট 3 days স্যালারি। আচ্ছা জিনিসটা একটু কনফিউজিং হয়ে গেছে। সো এই জিনিসটা একটু কনফিউজিংই যে মে 31st ইজ এ ওয়েডনেসডে, আর ওয়েডনেসডেতে আমাদের আচ্ছা বেসিক্যালি আমরা ফ্রাইডেতে টাকা দিই, বাট ওয়েডনেসডে আমরা টাকা দিয়ে দিছি ওদেরকে। সো যদি টাকা যদি দিয়ে দেই তাহলে আমি তো 3 দিন আগে টাকাটা দিয়ে দিছি। আচ্ছা কালকে পরীক্ষা হয়ে তো মানে চিন্তার কোনো কারণ নাই। স্যালারি অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স, স্যালারি মানে এরকম থাকলে লিখে ফেলবেন যে স্যালারি অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স আর স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল। আর টাকার হিসাবটা তো বুঝতে পারতেছেন যে 2জন এমপ্লয়ি, সো 2জন এমপ্লয়িকে যদি মানে 920 টাকা করে দেয়, দেখেন এটা একটু ক্যালকুলেশন করেন যে 920 টাকা করে দেয় প্রত্যেককে। সো 5 দিনের জন্য দেয় তাহলে একদিনে কত দাঁড়াবে? 184 টাকা করে। আর 184 টাকা করে একজনকে দেয়, তাহলে 2জনকে কত করে দিবে? 2জনকে দিবে হচ্ছে কি 368 টাকা। আর 368 টাকা কয়দিন পাস হয়েছে? আরো 3 দিন পাস হয়েছে। সো টোটালি দাঁড়াবে হচ্ছে কি 1104 টাকা। এই যে দেখেন 1104 টাকা। সো এই সবটা বুঝতে পারতেছেন। সো এই আর কি এরকম করে আর কি স্যালারি গুলা দিবে। এরপরে পরেরটাতে আসেন,
ওটাতে বলছে দ্য অফিস ফার্নিচার হ্যাজ 5 ইয়ার অফ লাইফ উইথ, আচ্ছা দেখেন ডেপ্রিসিয়েশন কথাটা উল্লেখ আছে, তার মানে কি অ্যাকাউন্টেন্টলি কি আসবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সো ডেপ্রিসিয়েশন এক্সপেন্সে কি বলছে যে 5 বছরের জন্য, আর আমাদেরকে অলরেডি মানে পার মান্থের হিসাব দিয়েই দিছে। সো পার মান্থের হিসাব যদি দিয়ে দেয় তাহলে তো আমাদের কাজ শেষই হয়ে গেল। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সে কত যাবে, ডেবিটে যাবে হচ্ছে কি 190, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট যাবে হচ্ছে কি আরো 190 গেল। তারপরে আসেন 7 নম্বরটাতে। 7 নম্বরটাতে কি বলছে ইনভয়েস রিপ্রেজেন্টেড 1700 টাকা অফ সার্ভিস পারফর্ম, তার মানে কি ডিউরিং মান্থ হ্যাভ নট বিন রেকর্ডেড অ্যাজ অফ মে 31st, তার মানে কি অ্যাকাউন্টস রিসিভেবল, আমি টাকা পাবো। সো অ্যাকাউন্টস রিসিভেবল যেহেতু এই জিনিসটা, সো এই অ্যাকাউন্টস রিসিভেবল আমার ডিরেক্টলি ডেবিটে করে যায়, আর হচ্ছে কি সার্ভিস রেভিনিউ এটা যায় হচ্ছে কি ক্রেডিটে করে, আর এটা 1 মাসের জন্য বলে দিছে। সো ইট ইজ হোয়াট ইট ইজ। সো হোপফুলি রিভাইস হয়েছে একটু, এই ভিডিওগুলো আসলে শেখার জন্য না, এই ভিডিওগুলো আসলে একটু রিভাইস দেওয়ার জন্য, যাতে একটু রিভাইস দেওয়া যায় আর কি। চাইলে একটু 2x দেখে ফেলতে পারেন।